সো আজকে আমরা চলে যাচ্ছি আমাদের ভ্যাকেশনে অনেক আকাঙ্ক্ষিত কানাডা ট্রিপ। উরফান খুব এক্সাইটেড, আমার ইমিগ্রেশন পার করে অলরেডি বিমানের দিকে। সো যেহেতু আমরা বিমানে যাচ্ছি, সো আমাদের বিমানের যাত্রাটা আপনাদের সাথে শেয়ার করব, যেটা ডাইরেক্ট ফ্লাইট, যেটা টার্কিতে স্টপ ওভার অ্যান্ড দেন এগেইন মুভ টু কানাডা। সো এই উই আর ফ্লাইং টুয়ার্ডস কানাডা। কানাডা যাওয়ার আগে আমরা টার্কি নামবো, রিফিলিং হবে, এগেইন আমরা চলে যাবো টরন্টোর উদ্দেশ্যে। Landed Turkey. Touch and back. উরফান পুরো ঘুমানো, সো আমরা টার্গেটে না পড়েও ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে যাবে সুন, যেহেতু প্লেন থেমে গেছে। উরফান এখন ব্রেকফাস্ট খাচ্ছে বিমানে। উরফান কি ব্রেকফাস্ট খাচ্ছে? Egg, there is a chicken cutlet, croissant, butter jam. আমাদের খাওয়া শেষ। আর 15 মিনিটস পরে। কি 15 মিনিটস পরে 15 15 সো 15 মিনিটসের ভিতরে শেষ করে ফেলো ব্রেকফাস্ট। তারপরে আমরা আবার ফ্লাই করবো টুয়ার্ডস কানাডা, 10 hours or 11 hours journey. Oh Allah, save us. And this is the next place. Not good. Not good at all. টার্কি থেকে তারপরে আমাদেরকে একটা লাঞ্চ সার্ভ করলো। উরফান আমাদেরকে দেখাবে কি কি আছে। অপশন ছিল মাটন, বিফ, চিকেন। আমি আর উরফান চুজ করছি কি বলো? Yes. তো শো খুলে দেখাও কি কি এর ভিতরে কি আছে। ওকে, আমারটা রাইস, ভেজিটেবল, চিকেন, salad. Bas. তো আমরা টরন্টো পৌঁছাতে 1 ঘন্টা মতো লাগবে। সো দে আর গিভিং দ্য লাস্ট মিল ডিনার, all Turkish food. Butter. Okay. There's a Turkish dish. এটা সাগু টাইপ কিছু দিয়ে বানানো। We are landing Toronto Airport after continuous 20 hours flight. সো আমরা টরন্টোতে প্লেনে নেমে একটু কিছু দূর আসতেই হাতের ডানে কতগুলা অটোমেটেড মেশিন আছে, যেখানে পাসপোর্টগুলো স্ক্যান করে ডিক্লেয়ার করে একটা ফর্ম নিতে হয়। ওই ফর্ম নিয়ে আমরা নিচে এসে আমাদের যে এখানে আমাদের পাসপোর্ট ইমিগ্রেশন ফেস করে উই উইল আস্ক সাম সিম্পল কোয়েশ্চেন, কেন আসছে, কোথায় আসছে, কতদিনের জন্য আসছে, দেন ইটস ডান। দেন ওখান থেকে শেষ করে নাও আমরা এখন ওরা বলে দেয় যে কত নাম্বার কাউন্টারের লাগেজ আছে। সো উই কেম অ্যান্ড আওয়ার ওয়েটিং টু ফর আওয়ার লাগেজ। হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা? এই তোর সঙ্গে দেখা হয়েছে কতদিন পর? তুই কি ভিডিও করছিস? আমি ব্লগ করছি, আমার ব্লগার। তুই সানগ্লাস লাগাবি? লাগা না, সূর্য তো দোস্ত, তোর সাথে শেষ পর্যন্ত আমার কানাডা এসে দেখা হইলো।
চ্যানেল চ্যানেল channel চ্যানেল Oh my god. Dost. তো আমরা এখানে আসছি স্টপওভারে মাত্র কতক্ষণ তুই এসে আমাদের নিয়ে গেলি ঠিকভাবে পৌঁছায় দিই 7:30টার মধ্যে আমার খালা আমার ছেলে পাগল করে দিচ্ছে নেমো না তোমরা পরে ফ্লাইট মিস করবা There's nothing to see. তুই যেখানে যাচ্ছিস ওখানে জাস্ট খালি জায়গা কোথায় না actually that's actually prettier side than Toronto any given day. সবাই তো ওখানে ঘুরতে যায় বেটা হ্যাঁ ওটাই তো বলতেছি any given মা day. কয় মিনিট কয় ঘন্টা So, আমরা আশেপাশে এয়ারপোর্টের আশেপাশে তো চক্কর দিচ্ছি আমি নাইলে তো আমি বাসায় নিয়ে যেতে পারবো আমার বাসা এখান থেকে 15 মিনিট না এখন তো বাসায় 15 এখন তো আর বাসায় যে আসার খামাক সময় হবে না So here we landed in Calgary টরন্টো এয়ারপোর্ট থেকে ফ্লাই করে আমাদের 4.5 ঘন্টা or 5 ঘন্টা মতন লাগলো সো আমরা ক্যালগেরিতে পৌঁছায় যাচ্ছি উই আর ল্যান্ডিং ইন ক্যালগেরিতে দেখা হবে আমার খালা আমার ছেলে সবার সাথে চাউন গেল হচ্ছে গিয়ে আমাদের ব্লগারের ক্যামেরাম্যান তো চলে আসলাম আমার খালার সুন্দর বাসায় সো দেখতেই পাচ্ছেন অনেক রাতে আমরা পৌঁছাইছি বাসাটা অনেক জোস বিউটিফুল হাউস দেখেন কি অবস্থা আমরা ঢুকি আমাদের লাগেজ দিয়ে পুরো সুন্দর বাসাটা দখল করে ফেলছি এটা হচ্ছে নিচের তালা দেয়ার ইজ আ 2 ড্রয়িং রুম হিয়ার ইজ আ ড্রয়িং রুম ক্যানাডিয়ান হয়ে গেছো So subscribe our channel to see more video of Canada trip. Oops, there is a bonus clip. দেখতে পাচ্ছেন বাথরুমটা বিমানের বাথরুম অনেক ছোট এবং দেখা যায় যে অনেকে উজু করে বাথরুমে ঢুকে এই বেসিনের উপর পা উঠায় সো এটা আসলে খুবই আনহাইজেনিক বাথরুমটা পুরো ওভারফ্লো হয়ে যায় সো অ্যাডভাইস থাকবে সবাই ছোট একটা বোতল নিয়ে আসবেন এবং পানি ভরে কোমরটা রেখে নিয়ে পাটা ধুয়ে নেবেন সো হাইজিনও মেনটেন হলো বাথরুমটাও ঠিক থাকলো সো এটা একটা অ্যাডভাইস সবার জন্য হোপ আপনারা শুনছেন দেখছেন এবং এই অ্যাডভাইসটা নেবেন সো দ্যাট যারা ট্রাভেল করবে ওরা একটু বাথরুমটা ইউজেবল করতে পারে দেয়ার ইজ আ ওয়াটার বটল সো ইউ ক্যান ইউজ দিস বটল ফর এনি পারপাস ইন ওয়াশরুম স্টে টিউন